কোনো রকম ঝামেলা ছাড়াই সুজির ভাপা পিঠা রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। অল্প সময়েই পারফেক্টভাবে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। চলুন সেই রেসিপিটি আপনাদের দেখাই খুব অল্প সময়ের মধ্যে। তো প্রথমেই আমরা এখানে একটা পুর তৈরি করে নিয়েছি। তার জন্য আমরা নারকেল কুড়ো নিয়েছি একটা, এবং এখানটায় খেজুর গুড় নিয়েছি 1 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম মতো। তো এই দুটো একসঙ্গে হাত দিয়ে ঠিক এভাবে মিক্স করে নিয়েছি। পাশাপাশি আমরা এখানটায় 1 বাটি সুজি নিয়েছি, আর এর সঙ্গে আমরা পরিমাণ মতো লবণ আমরা মিক্স করে নিয়েছি। তার মধ্যে আমরা এখানটায় লিকুইড দুধ নিয়ে নিয়েছি বা গরুর দুধ এখানটা আমরা নিয়ে নিয়েছি। তো এটা জাল দেওয়া একটু কুসুম কুসুম গরম ছিল। তারপর এটা মিক্স করে নিয়ে আমরা 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। পাশাপাশি আমরা দুটো বাটি আমরা এখানটায় নিয়েছি। আপনারা চাইলে 2-3টি, যতটা বাড়ির ফ্যামিলি বড় তত বেশি বাটি এখানে ব্যবহার করবে। তো আমরা এখানে দুটো নিয়েছি। তো এবার আমরা যে মিশ্রণটি তৈরি করেছি তার মধ্যে আমরা একটু বেকিং সোডা বা বেকিং পাউডার আমরা দিয়ে নিয়েছি। তাহলে কি হয়, এই ভাপা পিঠা সুন্দরভাবে ফুলে ওঠে। এবার আমরা যে বাটিতে তেল লাগিয়েছি তার উপর হাফ হাফ করে আমরা এভাবে ঢেলে নিয়েছি সুজি। তারপর আমরা পুরগুলো মাঝ বরাবর আমরা ব্যবহার করব। তো পুরগুলো ঠিক এভাবে আমরা ব্যবহার করে নিয়েছি। আপনারা চাইলে এখানটা খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে। তো আমরা এখানে নারকেল আর খেজুর গুড়ের মিশ্রণের পুর তৈরি করে নিয়েছি। তারপর বাকি যে আমাদের সুজি ছিল সেগুলো উপর বরাবর এভাবে ঢেলে দিয়েছি। তো সো গাইজ, এটা সৌন্দর্য দেখার জন্য আমরা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারি। আমরা এখানে চেরি ফল ব্যবহার করেছি, যেহেতু চেরি ফল দিলে একটু সৌন্দর্য বেশি লাগবে সেজন্য আমরা চেরি ফল দিয়েছি। আপনারা এখানটায় যা খুশি নিজের মতো করে এখানটায় ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। তাই আমরা দুটোই ঠিক বরাবর এভাবে দিয়েছি। তো সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা ঠিক এভাবে সাজিয়ে নেবেন, তার উপর বরাবর একটু নারকেল কুড়ো ছিটিয়ে দেবেন এভাবে। তো আশা করি এই অবধি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আপনারাও এভাবে সাজিয়ে নেবেন। আর আমার চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে সবার আগে আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সো গাইস, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এর পরবর্তী যে পর্যায় সেটা একবার দেখে নিন। এভাবে আমরা কড়াইতে বা হাঁড়িতে আমরা প্রথমেই পানি দিয়ে নিয়েছি হাফ বরাবর। ভালোভাবে যখন ভাপ উঠবে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে ঠিক এইভাবে একটু ছিদ্রযুক্ত থালা বসিয়ে নিয়েছি। তার উপর বরাবর এখানটায় আমরা দিয়েছি মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তার মধ্যে হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা একটা স্টিক দিয়ে বা যে কোনো কাঠি দিয়ে দেখে নেব যাতে না লেগে যায়। লেগে না গেলেই বুঝে নিতে হবে এটা কমপ্লিট। সো গাইজ, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার এটা ঠিক খুব সহজেই উঠে আসবে বাটিটা উল্টো করে নিলেই। তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও এভাবে তৈরি করবেন বাড়িতে। এই ভাপা পিঠা সুজির খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো যদি না ওঠে সেক্ষেত্রে একটু হালকা সাইড দিয়ে একটু চাকু দিয়ে নেবেন যাতে হট করে উঠে পড়ে। তো আমাদের কমপ্লিট হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও ঠিক এভাবে তুলে নেবেন। তো বন্ধুরা, একটু কেটে দেখাবো যে কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে, সেম কেকের মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। আপনারা তৈরি করুন এবং বাড়ির প্রতিটা মানুষকে সার্ভ করুন। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।